আজ স্কুলে কি টিফিন নিয়ে গেছিলি? পরোটা আর ছোলার ডাল। পরোটা আর ছোলার ডাল ভালো হয়েছিল? হ্যাঁ। ফিনিশ করেছিস? হ্যাঁ। গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে আজ কোনো ভিডিও করা হয়নি, তো এখন বাজে 1:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা বানিয়েছিলাম মেয়েদের টিফিনে দিয়েছিলাম, ওই যে সোনাই তো বলেই দিল, পরোটা আর ছোলার ডাল। তো আর সেরকম কিছু রান্নাবান্না হয়নি, যা টুকটাক শাশুড়ি মাই রান্না করেছে। তো আজ তো লাস্ট সোমবার শ্রাবণ মাসের, পুজো তো দিতে পারবো না, তোমরা জানোই। তো আজকে যাচ্ছি শিবতলায়, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়িটা নিয়ে বেরোলাম, গাড়িতে নেই চার্জ। তো সোনাইয়ের আমি এখন যাব তো বটেই, ভাইকে বলেছি দিয়ে আসতে। তো পোপাই ভাই আসবে, ও এখন আমাদের একটু শিবতলায় ছেড়ে দিয়ে আসবে, তারপরে কী করে আসবো জানি না। তো গাড়িটা মাসি বাড়ি রেখে দিলাম, আর ভাইকে বলেছি যে আমাদের একটু শিবতলায় নামিয়ে দিয়ায়। তো প্রচণ্ড রোদ, সোনাইয়ের আমি বসে পড়েছি ভাইয়ের বাইকে। ভাই নামিয়ে তো দিয়ে আসুক, তারপরে দেখছি কিভাবে আসা যায়। তো চলো শিবতলায় যাওয়া যাক। চলে এসেছি আমরা শিবতলায়, প্রচুর লাইন এখনো, বাপরে। যাও, ঢুকে যাও তুমি আগে। এখানে লুচি দেওয়া হচ্ছে, এখন লুচি নেব। আমি তো আর পুজো দিতে আসিনি, অসুজ, বারবার তোমাদের একই কথা বলছি। তো পুজো দিতে পারবো না, চলে এসেছি কিন্তু প্রসাদ খেতে। যদি অসুজ না থাকতো এভাবে কিন্তু প্রসাদ খেতে আসতে পারতাম না। আমাদের লাইন পুজো দেওয়ার লাইনটাই লাইন দিতে হবে। তো অনেক কষ্টের পরে কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি। ওখানে আবার শরবত দিচ্ছিল, সোনাই আবার আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসলো, আর ও এবার নেবে, নিয়ে খেয়ে নেবে। তো যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল খিচুড়িটাও শেষ হয়ে গেছে, যেখানে পোলাও দেওয়া হচ্ছিল ওখানেও শেষ হয়ে গেছে। আর আমরা শুধু লুচি, তরকারি আর বোঁদে দেওয়া হয়েছিল, ওটাই নিয়ে চলে এসেছি। আয় আয়, তাড়াতাড়ি আয়। এক সাইড দিয়ে আয় শোনাই। বাবা, হেঁটে হেঁটে যেতে হবে নাকি কে জানে। এপাশে আয়, এপাশে আয়। একটু হাঁটি, যদি কাউকে পাই তারপরে দেখি। গাড়ি মাসি বাড়ি রাখা আছে, ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। আর এখানে এই যে পাপাইয়ের জন্য নিয়ে নিয়েছি প্রসাদ, ওকে গিয়ে দেবো। সোনাই কিন্তু হেঁটে আসতেই পারছে না, আর আমি একটা সময় শিবতলায় ভোরবেলায় হেঁটে আসা যাওয়া করতাম আর কি। সকালবেলা ভোরবেলার জগিংটা করা হতো, তো তার জন্য আমার অতটা কষ্ট হচ্ছে না। বরমশাইকে ফোন করলাম যে সোনাই হাঁটতে পারছে না, ওকে নিয়ে যাও। তো ও বেরিয়ে পড়েছে, আর এদিকে আমরা অটোতে উঠেও পড়েছি আর কি, আমারই দেওরের অটো। তো তারপর বরমশাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে, তো বললাম ও ফালতু ফালতু আর কি গেছে। তো আমরা অটোতে বসে ওকে বললাম আমরা অটোতে আছি, চলো বাড়ির দিকে চলো। তো ও আবার ঘুরে আবার চলে আসলো। এসে কিন্তু মাসি বাড়ি থেকে ওই আমার স্কুটিটা নিয়ে বাড়ি এসে কিন্তু আগে চার্জে দিয়েছি, কেননা বিকেলবেলা পড়ানো আছে আমার, তো বেরোতে হবে।
চার্জ না হলে কি করেই বা বেরোবো। তো বাড়ি এসে পাপাইকে দিয়ে দিয়েছি মহাপ্রসাদ। ভাল লাগছে? কি প্রসাদ পেয়েছে আমার মা গো, আবার 365 দিন পরে। হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি, তুই খা। বাবার জন্য রাখিস, বাবাকে একটু দিস। সারাটা দিন কি করলাম সেটা তো দেখতেই পেলে। তো যখন শিবতলা থেকে প্রসাদটা নিয়ে পাপাইকে দিয়েছি, তারপরে পাপাই প্রসাদটা খেয়েছে। খেয়ে চারজন না 3জন পড়তে এসেছিল, তো ওদেরকে পড়িয়ে ওই যে আমার রোজকারের ডিউটি, বিকেলবেলা 3বারই পড়াতে গেছিলাম, পড়িয়ে বাড়ি এসেছি তখন 8টা বাজে। 8টার সময় বাড়ি এসে সারাদিন 2 মেয়ে আমরা কেউ কিন্তু ভাত খাইনি। তো এখন এই যে হাঁড়িতে ভাত হচ্ছে, আর হচ্ছে 4 পিস মাছ ছিল ফ্রিজে, সেই মাছ ভেজেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজেছি। আর ওই যে মটন ছিল কালকের, সেটা রান্না করব এখন। কাল তো মঙ্গলবার আমার নিরামিষ, তো আজকে রাতটা মাছ মাংস দুটো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর মটন রান্নাটা দেখালাম না তোমাদের, তোমরা দেখেই আগের ব্লগে দেখেছো মটনটা আমি কেমনভাবে রান্না করি। রান্না করে তারপর শেয়ার করব। 4 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা ভাজা করে নিলাম। আর এদিকে ভাতটা উতরে যখন গেছিলো বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটাও ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর মাছটা কড়া করে ভেজেছি। আর এখানে দেখো মটনটা কষানো হচ্ছে। এত চর্বি এনেছে বাপরে, সবার লাস্টেই অবশ্য দিয়েছি, আগে দিইনি। তো এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। মটনটা সেদ্ধ হয়েই গেছে। তো চলো এবার ভাতটা বেড়ে নিই। তো আজকে রাতের খাওয়া দাওয়াটা একদম জমজমাট হবে। সকাল থেকে মেয়েরাও ভাত খায়নি, এখন কিন্তু 10টা মতো বেজে গেছে। তো বরমশাই আমি 2 মেয়েকে নিয়ে একদম খেতে বসে পড়ব। কাল মঙ্গলবার, কাল আমার নিরামিষ আছে, আর তারপরের দিনও নিরামিষ খেতে হবে। কেন খেতে হবে সেটা তোমরা পরের ব্লগে দেখতেই পাবে। সামনেই একটা বাড়িতে কাজ আমাদের। তো মটনের লাল লাল ঝোলটা দেখে কেমন লাগলো। বরমশাই সবসময় না মটনের পাতলা ঝোলই খেতে ভালোবাসে। ও সবসময় বলে একদম ঝোল করবা, একদম শুকনো শুকনো করবে না। আর তো দেখো এবার শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাছ দিয়ে অনেক দিন পর ঝুরঝুরে ভাতের সাথে বেশ দারুণ খেলাম, দারুণ। আর মেয়েরা তো মাছ ভাজা ভালোবাসে খেতে, ঝোলের মাছের থেকে মাছ ভাজাটাই বেশি ভালোবাসে। তো একদম হাপুত হুপুত করে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। তো চর্বি কিন্তু পাপাই খুব ভালোবাসে। ওকে বললাম তুই এত চর্বি খাস না, যদিও মটন খুব একটা বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যেই আনা হয়। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম, আর দারুণ হয়েছিল, দারুণ। মটনটা সত্যি খুব সুন্দর হয়েছিল, একদম হাপুত হুপুত করে সবাই মিলে খেয়ে নিলাম। আর সবাইকে গুড নাইট। তোমরা সকলেই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি লাগলো, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো টলটলে হেলহেলে মটন ঝোল দেওয়া দুই চলছে, আর আমি সববার শেষে একটা শশা কামড়ে কামড়ে খেয়ে এবার বিছানায় শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।